আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন, কেউ চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবে না। সকলকেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? কেউ থাকতে পারবে? টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ধন সম্পদওয়ালা কেউ থাকতে পারবে না। সকলকেই একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। নবীরা পর্যন্ত থাকতে পারে নাই, নবীরা পর্যন্ত থাকতে পারে নাই, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমিও থাকতে পারবো না। যদি থাকতে পারতই তাহলে ফেরাউনের কম ক্ষমতা ছিল না, কারুনের কম ক্ষমতা ছিল না, কম সম্পদ ছিল না, হামানের কম ক্ষমতা ছিল না, সম্পদ ছিল না, নমরুদের কম ক্ষমতা ছিল না, সম্পদ ছিল না, লোকজনের অভাব ছিল না, কিন্তু তারা থাকতে পারে নাই। আপনি আমিও থাকতে পারবো না। এই দুনিয়াতে যা কিছু করব সেটা নিয়েই অন্ধকার কবরে রওনা হওয়া লাগবে। ভালো কাজ করলে তো জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, সকলেই আমরা জানি, ঠিক না? ভালো কাজ করলে জান্নাত, দুনিয়াতে যেমনি ভাবে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়, আর অন্যায় কাজ করলে জেল হাজতে যাওয়া লাগে, ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে বসিয়া যে নেক আমল করবে তার জন্য সুখময় জায়গা জান্নাত, যে অসৎ কাজ করবে, অন্যায় কাজ করবে, আল্লাহর নাফরমানি করে বেড়াবে, তার জন্য চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়, এ বলে হতবুদ্ধ হওয়ার কোনো কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছুই নেই। কারণ প্রত্যেকটা মানুষের সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। লাউহে মাহফুজে লিখিত আছে কার কখন মৃত্যু হবে, কার কোন দিন মৃত্যু হবে, তার দিন, সময়, তারিখ সব কিছু নির্ধারণ করা। সব কিছু কি করা? নির্ধারণ করা। কার কখন মৃত্যু হবে সব নির্ধারণ করা। কাজেই আশ্চর্য হওয়ার কিছুই নেই। আহারে, মানুষটা অল্প বয়সে মারা গেল। আমরা বলি না অনেক সময়, মানুষটা অল্প বয়সে মারা গেল। সন্ধ্যার সময় এক জায়গায় বসিয়া চা খাইছে, সকালবেলা সংবাদ আসে তার মৃত্যু। এ বলে আফসোস করার কিছুই নাই। মানুষ, প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারণ করা, তার ডেট, এক্সপায়ার ডেট নির্ধারণ করে দেওয়া, যে অমুক দিন, অমুক তারিখ, অমুক সময় তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, সে আর এই দুনিয়া থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিনাফসিহি আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিনাফসিহি আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ, আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কিতাবাম মুআজ্জালা, তার নির্ধারিত সময়টা আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছি। কার কখন মৃত্যু হয়ে যাবে, কার কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে ডাক এসে যাবে, কেউ বলতে পারে না। এই সব আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখলাম, লিপিবদ্ধ করে রাখলাম, কার কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউরিদিস সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে পার্থিব জীবনের কিছু চায়, আমি আল্লাহ তাআলা তাকে সামান্য কিছু দেই। আল্লাহ বলেন, ওয়া মান ইউরিদিস সাওয়াবাল আখিরাত নুতিহি মিনহা, কেউ যদি আখিরাতের কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহ সামান্য দেই। ওয়া সানাজজিশ শাকিরিন, অচিরেই আমি আল্লাহ শুকরগুজার বান্দাদের মহা পুরস্কার দিয়া দেব। অচিরেই যারা আমার কৃতজ্ঞ বান্দা তাদেরকে আমি পুরস্কৃত করব। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেন, এ দুনিয়ার মানুষ, বিপদ আপদে তোমরা হতাশ হও না, অটল থাকো, মজবুত
প্রস্তুত থাকো, কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারণ করে দেওয়া। কার কখন মৃত্যু হবে, তার কোন দিন মৃত্যু হবে, তার নির্দিষ্ট টাইম কখন আসবে, সব লিপিবদ্ধ করে রাখছি আমি আল্লাহ তাআলা। যার নির্দিষ্ট সময় পার হওয়ার 1 মিনিট পরও তাকে দুনিয়াতে রাখা হবে না, নির্দিষ্ট সময় পার হওয়ার আগে তাকে দুনিয়া থেকে নেওয়া হবে না, সে মৃত্যুবরণ করবে না। নির্দিষ্ট সময় পার হওয়ার পর এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, সবাইকেই যাওয়া লাগবে। আল্লাহ তাআলা জানায় দেন, এই দুনিয়ার মানুষ। মুফাসসিরিনের মায়াতের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম শুনিয়া পাগল হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী ওমর খোলা তরবারি হাতে নিয়ে বলে, এই কাফের মুশরিকেরা, এই মক্কা মদিনার জমিনের লোকেরা, যে বলবা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মৃত্যুবরণ করছে, আমি তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব, কেউ তার সামনে যাইতে পারে না। আবু বকর আল্লাহর হাবিবের ইন্তেকালের সংবাদ পেয়ে ঘর থেকে বের হইলেন। তিনি তার ডাক দিয়া বলেন, ভাই ওমর, তুমি শান্ত হয়ে বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসার জন্য অস্বীকার জানাইলেন, সে বসবেন না, মাথা ঠিক নাই। কারণ আশিকের প্রতি, মাশুকের প্রতি আশিকের কি মহব্বত, আল্লাহর হাবিবকে তারা কেমন ভালোবাসতেন, তার মৃত্যুটা আকস্মিক তারা মানিয়ে নিতে পারে নাই। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, তুমি চুপ করিয়া বসো। ওমর বসলেন না। তখন সব সাহাবায়ে কেরাম আবু বকরের কিনারায় চলে গেলেন। আবু বকর আল্লাহ তাআলার প্রশংসা করিয়া ডাক দিয়া বলে, আয় উপস্থিত সাহাবীরা রে, তোমরা যারা মুহাম্মাদের অনুসারী ছিলা, মুহাম্মাদের ইবাদত করতা, তারা জানিয়া রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় আর জীবিত নাই। এই সাহাবীরা রে, তোমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করতা, তারা জানিয়া রাখো আল্লাহ একমাত্র চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি, মুহাম্মদ তো কেবল একজন রাসূল ছিল, এর ছাড়া কিছু না। তিনি দুনিয়াতে পাঠাইছি তাকে আমি আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনের দাওয়াত শেষ আর দুনিয়ায় তাকে রাখা হবে না। তাকে দেখো, পূর্ববর্তী যত নবী রাসূল এই দুনিয়ায় আসছিল, তারা কেউ এই দুনিয়াতে নাই, সকলকে আমি আল্লাহ তাআলা নিয়ে আসছি। কাজেই মুহাম্মদকে পাঠাইছিলাম নবুয়তের দায়িত্ব দিয়া, তার দায়িত্ব শেষ, তার দুনিয়ার জিন্দেগিও শেষ। এর দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুটা প্রাথমিকভাবে কেউ মানিয়ে নিতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরাও তারা মানিয়ে নিতে পারে নাই। আবু বকর যখন এই ঘোষণা দিলেন তার বক্তব্য শুনিয়া, তখন ওমর সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা তারা তাকে একমত পোষণ করলেন যে আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, তিনি ইন্তেকাল করছেন। আর দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া মা কানা লিনাফসিহি আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ কিতাবাম মুআজ্জালা, আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো আত্মা জান কবজ হবে না। প্রত্যেকের নির্ধারণ করা, কে কখন মৃত্যুবরণ করবে, তার সময় কখন, টাইম কখন, সব নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউআম্মারু মিন উমরি ইল্লা ইউনকাসু মিন উমরি ইল্লা ফি কিতাব, কোন দীর্ঘায়ুর আয়ু দীর্ঘ করা হবে না, আর না কারো আয়ু কমায় দেওয়া হবে। এই সব কিছু লিপিবদ্ধ আছে লাউহে মাহফুজে। টাকাওয়ালার টাকার ক্ষমতার গরমে তার আয়ু দীর্ঘায়ু করে দেবে, তার হায়াত লম্বা বানায় দিবে। ক্ষমতার গরমে বলে না, আরো 5 বছর এই ক্ষমতায় থাও, নাকি লম্বা করে দেবে তার ক্ষমতা। এ দুনিয়ার মানুষ, না না, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখলাম। কে কতদিন দুনিয়াতে জীবিত থাকবা, কার কখন ডাক আসবে, এই সব আমি আল্লাহ লাউহে মাহফুজে নির্ধারণ করে রাখছি। আল্লাহ তাআলা বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, কারণ নির্ধারিত সময় উপস্থিত হয়ে গেলে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক ওই সময় বান্দা জান কবজ হয়ে যাবে। 1 সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাইম মিন নাবী কতালা, হে নবী কত নবী তাকে দেখো তার সহচর, কত নবীরা তার সহচরেরা তার সাহাবীরা এই দুনিয়ায় জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, তাই বলে কি তারা পিছপা হয়ে গেছে? না না, তারা কখনো পিছপা হয় নাই, তারা কোশ্চিনকালও মনোবল হারায় নাই, তারা নিজেরা বরং নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, নিজেরা কাফেরের মোকাবেলায় জিহাদের ময়দানে অটল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। সুতরাং হে দুনিয়ার মুসলমান, আবু বকর ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি মুহাম্মাদের ইন্তেকালের পর তোমরা মুরতাদ হয়ে